দেখেন এই যে ভারতীয়রা আমাদের দেশে বঞ্চিত করছে এই পাহাড়গুলা থেকে। ভাগিনারা নেত্রকোনার বিরিশিরি যাওয়ার লাগে আমরা একটা গাড়ি ভাড়া করছিলাম, তারপরে আমরা গাজীপুরের মাওনায় চলে গেলাম গাড়িটাই নিয়ে। এরপরে নেমে পড়ছিলাম গাড়ির গ্যাস তোলার লাগে আর রং চা খাওয়ার লাগে। তো সবাই মিলে রং চা লিয়া এই দেখো এই জায়গার রং চা খুবই ভালো হয়েছিল এবং মজা হয়েছিল। তারপরে 100 চেয়ার্স করে খাওয়া শুরু করে দিলাম। এখানে একজন এসে আমাদের বলল যে বাঁশি শোনাবো এবং সেটা ছড়াইয়া দিতে। তো গাড়িতে গ্যাস তোলার পর আমরা যাত্রা শুরু করে ভোরবেলায় যায় পৌঁছাইলাম নেত্রকোনায়। ভাগিনারা ও গায়েস দেখো গরু কিরম মজা করে ঘাস খাচ্ছে। ভাগিনারা দেখালো এই দেখো এটা নেত্রকোনা এলাকা। এই যে ঢাকাইতে প্রথম আছি, এই যে ঢাকাইতে সর্দার করে লিয়ে আসি। তো সকাল যখন হয়েছে তখন আমার পেটও খালি, আর পেট খালি যখন তখন আমার পরোটা আর ডিম ভাজি খাওয়া লাগবে। তাই 100 পরোটা আর ডিম ভাজি খাওয়ার লাগে নামিয়ে পড়লাম এবং এখান থেকে পরোটা খায়া আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়ার সময় দেখলাম আকাশটা খুবই সুন্দর এবং এই পথ দিয়ে যাওয়ার সময় আরও অনেক কিছু দেখলাম। সেটা হচ্ছে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতেছে অনেকে আবার খুব সুন্দর করে জমিতে ধান লাগাচ্ছে এবং অনেক জায়গায় দেখলাম যে বন্যা হইতেছে, বন্যার পানিতে ডুবে গেছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আকাশটা অসম্ভব সুন্দর লাগতেছিল এবং এগুলা দেখতে দেখতে একসময় আমরা সোমেশ্বরী নদী দুর্গাপুরে যায় পৌঁছাইলাম। এই নদী পার হওয়ার সময় মানুষের জীবন মান দেখলাম মানুষের বড়শি ফালানো এবং মানুষ এক পার থেকে অন্য পারে কিভাবে পৌঁছায় সেই জিনিসটাও দেখলাম এবং দেখার পরে আমরা এক পার থেকে অন্য পারে চলে গেলাম এবং একটা পর্যায়ে অটো ভাড়া কইরা আমরা চলে গেলাম বিরিশিরি পাহাড়ে এবং বিরিশিরি পাহাড়ে যায় ভিউটা দেখতে খুবই অসাধারণ লাগতেছিল। হ্যালো, আমরা এখন কোথায়? চীনামাটির এই পাহাড়ে এসে আমার খুব ভালোই লাগতেছিল এবং পাহাড়ের উপরে যখন উঠলাম তখন বন জঙ্গলের মধ্যে দিয়ে যাতি আমার কাছে আরও ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে এইরকম পাহাড়ে আরও কিছুক্ষণ সময় কাটায়া দিই। আমরা এখন এই যে বিরিশিরির সাদা পাথর যে জায়গায় ওইখানে একেবারে চূড়ায় চলে আসি। এর থেকে দেখো ওই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায় কি সুন্দর, পিছনে এই পাশেও দেখা যায় কষ্ট মেঘালয়ের পাহাড়গুলা। ওই দেখো কি সুন্দর সুন্দর পাহাড়, প্রচুর পাহাড় দেখা যায়। হ্যাঁ, ভালোই লাগে আর আকাশটাও অনেক সুন্দর। দেখা যায় যে ভারতীয়রা আমাদের দেশে বঞ্চিত করছে এই পাহাড়গুলা থেকে। সব নিয়ে গেছে যতটুক মন চায় খালি পাহাড়ের কোল ঘেসে ঘেসে সীমানা দিয়ে রাখছে যাতে আমরা ওই পারে না যেতে পারি। এই পাহাড়গুলোর ভিতর কি পরিমাণ রিসোর্স আছে তা জিওলজিস্টরাই বলতে পারে। পাহাড়ে ওঠার পর এবং নামার পরে একটা জিনিস খুব ভালো করে দেখলাম, সেটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় যতটা সহজে ওঠা যায় নামা ঠিক ততটাই কঠিন। এখন আমরা পানিতে নামবো, গোসল দেবো 100। এখন আমরা চলে আসি দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পারে। এই নদী খুবই খরস্রোতা এবং স্রোত ভয়ঙ্কর লেভেলের। এখানে নামলে পারে খুব ভালোই লাগে।
এই জায়গায় পানিতে নামার পরে খুব ভয় লাগতেছিল। পরবর্তীতে একজন দেখলাম দুম করে লাফ দিয়ে সাঁতার কেটে চলে গেল। তার দেখাদেখি আমাদের সাহস খুব বেড়ে গেল এবং আমিও লাফ দিয়ে সাঁতার কাটিয়ে সামনে চলে গেলাম। তবে তোমরা এখানে সাঁতার কাটলেই খুব সাবধান, নিচে অনেক পাথর থাকে। যাই হোক, এবার আমাদের বাড়ির যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে বিকেলও ঘনায় আইছে। চলো আমরা সবাই বাড়ির যাই।